আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে একটা লিচুর গাছের চারা তৈরি করার চেষ্টা করছি। গত 2 মাস, প্রায় 1 মাস 15-20 দিন আগে মানে লিচু গাছে কলম কাটছিলাম। আজকে সেই কলমগুলি নিয়ে আসছি খণ্ড খণ্ড করে। শিকড় হয়েছে কিনা দেখি নাই এখনও, কারণ এটা 1.5 মাসের উপরে হয়েছে। সো আশা করা যায় যে শিকড় হয়েছে। তা আপনাদের সামনে খুলবো, আমি দেখাই আপনাদেরকে একটু। মোট 5টা। এই হচ্ছে পাঁচটা গাছে ডাল কাটছিলাম। এই ডালগুলিতে কলম দিয়েছিলাম আমি। যেহেতু 1.5 মাসের উপরে হয়েছে, শিকড় হয়েছে কিনা না দেখে এই ডালগুলি কেটে নিয়ে আসছি। এখান থেকে অনেক দূর, মানে একটু দূরে আর একজনের বাড়িতে, তো যাই চেক করবো, দেখবো। এরকম সুযোগ আসলে হয় নাই বা সেরকম ফিল করিনি যে করবো। আজকে আপনাদের সামনে একটা শিকড় হয়েছে কিনা দেখবো। এগুলো ছায়া জায়গা রাখা দরকার, এখানে রাখি। এটা হলো সবচেয়ে অবহেলিত, মানে এটা আমার পলিথিন যেগুলি নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে। ওই বাড়ি থেকে টোকাইয়া এই নীল পলিথিন সংগ্রহ করে কাটছি, এবং ডালটাও তেমন সুবিধাজনক না, মানে অবহেলিত। এইটার এই শিকড় হয়েছে কিনা খুলে দেখবো আর কি। হোক বা না হোক, লাগাই দেবো বালতির ভিতরে, ছাদের উপরে। সবগুলিতে কম আর বেশি সবগুলিতেই পাইছি, জাস্ট পাই নেই যেটা অযত্ন, মানে যত্ন কম করা হয়েছিল। এই যে শিকড় দেখা যায়, এটা থাক, আমি লাগাই দেবো এখনই। আগে এটার মধ্যেও দেখতেছি যে শিকড় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার মধ্যেও শিকড় হয়েছে, রে অনেক শিকড় হয়েছে, অনেক হয়েছে, অনেক, আলহামদুলিল্লাহ। এটার মধ্যেও শিকড় হয়েছে। দর্শক, বিষয় হলো আমি যে বলছি প্রথমে যে এটা অবহেলিত ছিল, আসলে ওইটা আমরা তেমন গুরুত্ব দিয়ে কাজ করিনি, যার কারণে ওটা লুজ ফিটিং ছিল, ভিতরে পানি ঢুকছে। বৃষ্টি পানি ঢোকার কারণে সম্ভবত ওইটা শিকড় আর জ্বালায় নাই। তো বাকি যে 4টা আমি খুব যত্ন সহকারে করছিলাম, এইগুলি অলরেডি 2টা খুলছি, 2টাতেই শিকড় পাইছি, তার মানে এই 2টা সাকসেসফুল আমরা। কমাম গোবরের মাটি দেব, কোকোপিট দেব, জাল জুল আবি যাবি আসে থেকে ভিতরে তাইলে হ্যালো গোবরের মাটি কি করে করে দিছি রে। মাটি দাও, মাটি দাও, রাখতে দাও। জৈব সার সাথে দিলাম কোকোপিট। মাটি দাও হলো করে দিব তো অবশ্যই, শিকড় ঢেকে দেবো না আমি। এই জন্যে